রোজামাইয়া দিন জামাইরে গুম লাগাইয়া দুই হুরুর তার মায় অর্থাৎ সুন্দরী দুলবিয়ে চুপ্পত্তি উড়াল দিছইন। গত 18 মার্চ রোজ রবিবারের রাত 2টার সময় ফতা খাওয়ার শেষে জামাই সহ দুইজন বাচ্চারে গুম ফালাইয়া তুইয়া বউ রহিমা বেগম চুপ্পত্তি উড়াল দিছইন। জামাইয়ের অভিযোগ মতে শনিবারে বিয়ার পার্টির তাকি ফিরিয়া রাইত আইয়া গড় ফতা খাইয়া ঘুমাই গেছুন গিয়া। তাই বাদর দিন সকালে উঠিয়া দেখুন তানোর বউ রহিমা বেগম লস্কর গড় নাই। বাদে আত্মীয় স্বজন এরার বাড়িত খুব বেশি খুঁজাখুঁজি করার বাদে আলগাপুর থানাত মামলা দায়ের করছেন জামাই সাবিল হোসেন লস্কর উর্ফে জে রহমানে। তাইন কইছেন যে তানোর বউ অন্য কোনো ফরাইয়া পুরুষের লোকে চুপ্পত্তি উড়াল দিয়া যাওয়ার সন্দেহ কতরা তাইন। এর লাগে তাইন দুইটা বাচ্চার ভবিষ্যতের অবায়দি চাইয়া বউ রহিমা বেগম লস্কর ডে ফিরিয়া গড় আওয়ার লাগে আকুল আবেদন জানাইছেন জামাই সাবিল হোসেন লস্কর উর্ফে জে রহমানে। উল্লেখ্য 2011 সালের রহিমা বেগম লস্কর আর সাবিল হোসেন লস্কর তারা বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছেন। তারার 8 বছরের একটা ছেলে আর 12 বছরের একটা মেয়েও আছে। তারার বিয়ার প্রায় 14 বছর হয়ে গেছে। তারা জামাই বউর মাঝে খুব বেশি মধুর সম্পর্ক আসলো। এর লাগে তারা দুইজনে মিলিয়া ইনস্টাগ্রাম আর ফেসবুকও রিলস ভিডিও বানাইতা। সব মিলাইয়া দুইটা বাচ্চারে লইয়া তারার সুখর সংসার চলছিল। এখন বিস্তারিত হুনক্কা সুন্দরী দুলবীর জামাই সাবিল হোসেন লস্করের মুখ থাকিয়া রাহাতুল আক্তার বরবইয়ার প্রতিবেদন কান উরত্তি লাইক করিয়া বৃত্তি শেয়ার করুন। যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তোর, জেগে রয়েছে রাত ভোর আমি তো হয়ে গেছি তোর। আমি সাবিল হোসেন লস্কর, ডাকনাম জাবুর রহমান। আজকে আমার একটা ঘটনা হইল গিয়া যে গত 17 তারিখ আমি লালাবাজার একটা বিয়ার ফাংশনে গেছিলাম। এখানে আমি আমার ছেলে মেয়ে আমার ওয়াইফ আমরা সবও গেছি। যাওয়ার পরে আমরা পার্টি সার্টি শেষে রাত্রে প্রায় 12টার সময় ঘুরিয়ে আমরা বাড়িতে আইছি। বাড়িতে গিয়ে আমরা খানি খাইয়া রাত্রে ঘুমাইছি। ঘুমানির পরে সকালে প্রায় 10:30-10টার সময় আমি ঘুম সারছে উঠিছি। উঠিয়া তখন আমি আমার ছেলেমেয়েরে জিগাইছি তোমার মা কই। তারা বলছেন সকালে কত সময় দেখছি অন আসলা, আর পরে দেখছি না। তখন আমি না পাইয়া আশপাশ সারারে জিগাইয়া না পাইয়া তাইরে আত্মীয় স্বজন সবরে জিগাইলাম। তখন তারারে ফোনে জিগাইলাম আর কি। তখন তারারে জিগানির পরে তারা কইছে আমরা কইতাম পারতাম না, আমরা এইদিকে খেরোর বাড়িতে আইসেও না, আমরা জানি না, তুমি তোমার দেখো কই আছে কই না। তখন আমি চতুর্দিকে খুঁজাইয়া বদরপুর রেলওয়ে স্টেশন সব কিছু খুঁজাইয়া আমি যখন না পাইয়া আইনর দ্বারস্থ হয়েছি। এখন আমার আইনর হিসাবে যেটা আমার মানে সন্তানের মা হিসাবে যে যেরকম আর কি ঘুরিয়া আমার যদি সন্তানের কাছে আয় এতে আমার কোনো অসুবিধা নাই। আমি জেলা আপনার বিয়ার কত বছর? বিয়ার 14 বছর আমি 14 বছর আগে। ছেলেমেয়ে কজন আপনার? ছেলেমেয়ে 2 জন। আপনি কিতা মানে পুরো সন্দেহ করতে রানি আপনি? আপাতত কোনো কিছু সন্দেহ আমার নাই, যে এলাকার উপরে কোনো কিছু সন্দেহ নাই। তবে না নিখুঁজ যেন হয়েছেন তাই মানে কারোর লগে এলা কিছু পালিয়ে গেছেন, এলা কিছু কোনো পালিয়ে যাওয়ার মানে তেমন কোনো সন্দেহ নাই। আর এলা ওইলেও মানে ওইতেও পারে, কারণ আমার এলা এমন কোনো মানে ইয়ে নাই আর কি, কোনো প্রমাণ পাইছেন না? প্রমাণ পাইছি না। তা আপনি এখন কিতা চাই? না তো আমি ওটাও চাই আর যে তাইরে যে মানে আইনি ব্যবস্থা যেটা খুঁজাইয়া আর কি বার করা যায়, বার করিয়া যদি আমার মনে করি নেন ছেলেমেয়ের কাছে যদি সে দেওয়া যায় তে তারা মারে লইয়া সুন্দরে তারা খুশিতে থাকলা, আমিও লোকে খুশি দিলাম। কোন দিন ঘটনা হয়েছে? ঘটনা তো গত ওই যে 17 তারিখ, 2 দিন আগে। 17 তারিখ মানে আমরা গেছি, 18 তারিখ সকালে ঘুম থেকে উঠে পাইছি না, রাত্রে। এখন মেন কথা হইলো দেখো আমি বিভিন্ন খুঁজাখুঁজি করছি, পাইছি না পাইয়া জিগাইছি। তারা এখন আমারে কিছু মানে তাই বাড়ির বা তাই আত্মীয় স্বজন কিছু মানুষে আমারে মানে সন্দেহ কতরা বা কিছু বকাবকি কতরা যে আমি বাইরে করে দিতাম, মানে আমি বাইরে করে দিতাম যে আমি কই থেকে দিতে পারবো, আমি নিজেও তো খুঁজাই পাইলাম। খুঁজে না পাওয়ার দিকে তুমি মামলা করছো? হ্যাঁ, থানাতে ফায়ার দিছো? আপনার নাম? আমার নাম সাবিল হোসেন লস্কর, আর এমনি ডাকনাম জিয়াবুর রহমান। ছেলেমেয়ে কজন আপনার? তো 2 জন।
ছেলের বয়স কত আর মেয়ের বয়স কত? মেয়ের বয়স হইল গিয়া 12 বছর রানিং চলে, আর ছেলের বয়স 8 বছর। আচ্ছা।